বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, সর্বশ্রেষ্ঠ আমল হলো আল্লাহ তাআলার জন্য কাউকে মহব্বত করা এবং আল্লাহ তাআলার জন্য কাউকে দুশমন হিসেবে ভাবা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল রোজি সিম্পল লাইফস্টাইল ব্লগস। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। ইনশাল্লাহ ভালো লাগবে। এই যে ভিডিওটা শুরু করেছি সকাল থেকে, আর এই ভিডিওগুলো কিন্তু আগের করা একসাথ করে জুড়িয়ে দিয়েছি। গতকালকে ভিডিও দিতে পারিনি, কারণ জার্নিতে ছিলাম, তো তাই। তো এই যে আমি গাছগুলোকে দেখুন, ওই যে উপরে রডের সাথে বেঁধে দিয়েছি কোনো রকমভাবে, মানে ছোট করে একটু মাচার মতো করে দিয়েছি। আর এই গাছগুলো মাচা দিতে পারিনি, তাই এইভাবে দেয়ালের উপর দিয়ে ঝুলিয়ে দিয়েছি। মাশাল্লাহ, এই যে এখান দিয়ে আরেকটা শাখা বের হয়েছে, তো দেখুন মাশাল্লাহ সুন্দরভাবে বেড়ে উঠছে। তো যতটুকু নিজে পারি ততটুকুই করি, কারণ এক্ষেত্রে কেউই আমাকে হেল্প করে না, নিজে একা একা সব কিছু করতে হয়। তো যাই হোক, ওই যে শখের চেয়ে বড় কিছু নাই, নিজে কষ্ট করি, যেভাবে পারি যতটুকু পারি করি আর কি, নিজের সাধ্য যতটুকু হয় ততটুকুই। তো এদিক দিয়ে মরিচ গাছ অনেকগুলো ছিল, তো এগুলো আবার বড় হচ্ছিল না, তো একটু ছাঁটাই করে দিলাম। অতিরিক্ত অনেকগুলো মরিচ গাছ তুলে ফেলে দিয়েছি। আর এই যে তিনটা, তারপরে আর ওই পাশের যে টবটা ছিল টবটা তো কমিয়ে দিয়েছি, দিয়ে তারপরে মাটি দিয়ে দিচ্ছি। দেখা যাক যে কয়টা যেভাবে হয় আর কি। তো ওই যে বললাম ফাঁকিবাজি সব কাজ আর কি, করার তো কিছুই নাই, যেহেতু একা একা সব কাজ করতে হয়। মাশাল্লাহ মরিচ গাছের বিচিগুলো লাগিয়েছিলাম, তো অনেক গাছই হয়েছে যে দেখুন। তো ছোট টবের মধ্যে এতগুলো গাছ থাকলে বৃদ্ধি হবে না, তাই তুলে তুলে ফেলে দিচ্ছি, আর কিছু কিছু করে রাখছি। এগুলো বড় হলে কয়েকটা রেখে দিব ওই টবে, কয়েকটা মানে একটা দুইটা হয়তো হইতে পারে, নাহলে তো আবার জায়গা কম হবে। আর বাকিগুলো রিপোর্ট করব আপনাদের সাথে, তো শেয়ারই করব। এই যে দেখুন অল্প অল্প করে গাছ রেখে বাকিগুলো তুলে ফেলে দিয়েছি, আর সাথে মাটিও দিয়েছি। তো আপনারাও যদি গাছ লাগান, তাহলে যদি দেখেন অনেক গাছ একসাথে হয়েছে, তাহলে এইভাবে কমিয়ে দিবেন, দেখবেন তাহলে গাছ সুন্দর বেড়ে উঠবে। তো আমি লাউ গাছ যখন পরিষ্কার করেছি তখন কয়েকটা পাতা ছিঁড়ে নিয়েছিলাম নিচ থেকে, কারণ নিচের পাতাগুলো তো নষ্ট হয়ে যায়। তো ভাবলাম নষ্ট করার কি দরকার আছে, তো খেয়েই নেই কিছু রান্না করে। আমার যে বারান্দাতে মুরগি পালন করে বারান্দায় চলে এলাম, তো এখানে কিছু পুঁইশাক গাছ লাগিয়েছিলাম। তো ভাবলাম যে যেহেতু লাশক একদম অল্প, তো পুঁইশাকের কিছু ডালও হয়েছিল এখান দিয়ে, তো ভেবেছিলাম প্রুনিং করে দিব। তো প্রুনিং করে দিলে হয় কি, গাছের ডালপালাগুলো আরও বাড়ে, এবং যেখান থেকে আপনি প্রুনিং করবেন তারপর থেকে কিংবা তার নিচে থেকে আবার নতুন ডাল গজায়। তো এই যে নিয়ে নিলাম কিছু পুঁইশাকের ডাল এবং পুঁইশাক, যদিও অল্প, তারপরে কিন্তু আমার কাছে অমৃত, কারণ আমি খুব কষ্ট করে ছাদ বাগান বলেন বারান্দা বাগান করি। অনেক সময় সময় পাই না, তারপরেও অনেক কষ্ট করি এদের পিছনে। তো যাই পাই না কেন, যাই খাই না কেন, আলহামদুলিল্লাহ ভালোই খাই। তো এই যে দেখুন, আমি কিন্তু দেখতে পাইনি, এটা মোবাইল দিয়ে ভিডিও করেছি, দেখেছি। মাশাল্লাহ বাইরে দিয়ে কিন্তু সুন্দরভাবে পুঁইশাকগুলো হচ্ছে। এই যে তুলে নিয়েছি এই পুঁইশাকগুলো। তো এখন এই যে ভিতর দিয়ে হাত ঢুকানো যায় না, তারপরেও একটু কেটে সুন্দর করে হাত ঢুকিয়ে, তো এই যে ভিতর দিয়ে আমি হাত ঢুকিয়ে একটা ডাল বের করে নিয়ে আসলাম। তো আসলে কি মনটা ভরে যায় এভাবে। আমার নিজের হাতের করা শাক দেখলে বলেন, ফল দেখলে বলেন, আসলে কি নিজের হাতের গড়া যে কোনো জিনিস অল্প হলেও দেখবেন যে মনটা ভরে যায়, চোখটা জুড়িয়ে যায়। আর মনটা ভরে গেলে দেখবেন সব দিক দিয়েই ভালো লাগে। তো বহুত কষ্ট করে কিন্তু আমি এই যে আমার রডের ভিতর দিয়ে হাত ঢুকিয়ে দিয়েছি। তারপরে মাশাল্লাহ এই যে আমি শাক তুলেছি, তো একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম।
তাজা তাজা শাক, খেতেও কিন্তু অনেক অনেক মজা হয়েছিল। যেহেতু বারান্দা থেকে আর হচ্ছে ছাদ থেকে তাজা তাজা শাক তুলে এনেছিলাম। তো এই যে শাক কিন্তু অনেক অল্প ছিল, তাই আমি কী যে রান্না করেছি আল্লাহই জানে। আর কি ভাবলাম যে না, একটা কিছু রান্না করেই ফেলি শাক দিয়ে। তো এই যে বারান্দা থেকে শাকগুলো নিয়ে যাচ্ছি। তো কি রান্না করব চলুন দেখা যাক, আপনার সাথে তো শেয়ার করবই। তো এই যে চলে এলাম পাকঘরে, রান্না বসিয়ে দিয়েছি। বা কী রান্না করব চিন্তা করে তারপরে এই যে শাকগুলো এখন কুটে নিব। তো কী রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করব। আগের হচ্ছে সিদ্ধ করা ডাল ছিল, এর আগে ভর্তা করেছিলাম 3 ধরনের। তো ওই ভর্তার কিছু ডাল ছিল, তো ওই ডালগুলো বসিয়ে দিয়েছি একটু পানি দিয়ে। তারপরে এই যে পুঁই শাক আর হচ্ছে লাউ শাক একসাথে নিয়ে তারপরে ওই ডালের ভিতরে এখন একটু পানি বলক তুলে দিয়ে দিব। তো ডালের ভিতরে দেওয়ার পর দেখলাম ডালের পরিমাণটা একদম কম হয়ে গেছে। তো পরে চিন্তা করলাম না, 2 মুঠ ডাল মসুর ডাল দিয়েছিলাম ধুয়ে, আর সাথে দিয়েছিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন বাটা, আদা চা চামচ, হলুদের গুঁড়া দিয়েছি, লবণ দিয়েছি। দেওয়ার পরে তারপরে দিয়েছিলাম একটা ইলিশ মাছের মাথা। তো দিয়ে ভালোভাবে বলক তুলে সিদ্ধ করে নিয়েছিলাম। তো এই যে দেখুন কি কি দিয়েছি। আর ফ্রিজে কিছু ফুলকপি কোটা ছিল, তো ভাবলাম ওইটাও দিয়ে দেই। তো কী যে রান্না করছি নিজেও জানি না, যে একটা তো একটা হবেই। তো খেতে কিন্তু বেশ মজা হয়েছিল। মাঝে মাঝে এরকম করে রান্না করলে দেখবেন হঠাৎ খুব ভালো লাগে খেতে। তো বেশ মজাই হয়েছিল। তো আজকের রান্নাটাও হয়ে গেল, হলো যাক, নামটাই দিলাম এটা। তো এই যে সাথে আবার এই যে যখন সিদ্ধ হয়ে গেছে ডাল, তারপরে শাক দিয়ে দিলাম এখানে যে বাগার। তো এখানে পেঁয়াজ ভেজে তেলের ভিতরে বাগার দিয়ে দিয়েছি, আর মাথাটাকে একটু একটা ভাঙা দিয়ে দিয়েছিলাম। তো খেতে বেশ লেগেছিল। তো আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো? আসলে রেসিপি না, জাস্ট একটু আপনাদের কাছে শেয়ারিং করা আর কি। আমার রান্নাটা এইভাবে রান্না করেছি, কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। তো আর বেশি বাড়াবো না, বেড়াতে এসেছি বাবার বাড়িতে। তো নিজের কোনো রেসিপি এখন আর থাকবে না। কি কি খায় না খায়, কীভাবে চলি, এগুলি আপনাদের সাথে শেয়ার করব। কারণ বেড়াতে এসে তো নিজের রান্না বাড়া নাই। তাই এই যে দেখুন আমার তরকারির লাস্ট লুকটা দেখতে যেমন ইয়ামি লাগছে, খেতেও বেশ মজা হয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওর কোনো অংশে যদি একটু ভালো লাগে একটা লাইক দিতে পারেন, পাশে থাকতে পারেন। আর আমি ইনশাল্লাহ আপনাদের পাশে আছি, থাকবো। সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।